সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, এখনকার সময়ের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে প্রশ্ন ফাঁস হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা, যেটি আগামীকাল অর্থাৎ 9 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। 9 তারিখে অনুষ্ঠিত হওয়ার আগে প্রশ্ন ফাঁস হয়েছে, এরকম সম্পর্কিত একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং অনেকে দাবি করছে যে এটি সেই প্রশ্ন যেটি ফাঁস হয়ে গিয়েছে। তো আসলেই এর সত্যতা কতটুকু, এটি আসলে নিছক গুজব কিনা বা গুজব না হলে পরীক্ষার প্রশ্নগুলো আপনারা দেখে যান, এটার সমাধানও কিন্তু আমি রেখে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই প্রশ্ন ফাঁস গুজবের সত্যতা কতটুকু এটা যদি পরীক্ষা করতে যায়, তাহলে প্রথমে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কেননা ঝাপসা কপি আমার কাছে এসেছে। আমার কাছে পুরো কপি আমি দেখতে পাচ্ছি না, এটা সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া। তো যে আশঙ্কা করা হচ্ছিল বারবারই যে প্রশ্ন ফাঁস হতে পারে, এবং 5 দিন আগে, প্রায় 2-4 দিন আগে আমরা জানি যে প্রশ্নপত্রগুলো কিন্তু উপজেলায় চলে এসেছে। তো কালকে সেটি ওপেন করা হবে পরীক্ষার আগে আগে। তো এর আগে যে প্রশ্নর তালিকা আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন এখানে লেখা রয়েছে, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেটকো টেবিলে লেখা আছে। এখানে দেখুন পদ্মা মেঘনা যমুনা এরকম কোনো কিছু কি লেখা আছে? লেখা নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এদের দেখুন পরীক্ষা বানানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামান্য তারতম্য রয়েছে, পরীক্ষা। আবার দেখুন এখানে 2025 লেখা, 25 টাকাটা হতেই পারে, 25 যেহেতু পরীক্ষা হওয়ার কথা ছিল, 25ই লেখা আছে, অসুবিধা নেই। কিন্তু এটি যে একেবারে ভুয়া একটি প্রশ্ন যেটা মানুষকে বিভ্রান্ত করছে, এতে কোনো সন্দেহ নেই। আমি আপনাদেরকে বলছি, আপনারা এই প্রশ্ন ফাঁসের গুজবে কান না দিয়ে নিজের মতো করে পড়ার চেষ্টা করুন। যদি কেউ কান দিয়ে থাকেন তাহলে পস্তাবেন, এতে কোনো সন্দেহ নাই। যে বিষয়টা আমি বারবারই বলছি, এটি একটি ভুয়া প্রশ্নপত্র, এর সাথে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর বা এর অন্য কারোর সাথে কোনো সংযোগ নেই। আমরা জানি, আপনি জানেন যে এই যে দেখুন বেচারা ঘুষ খেয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা অফিসার ধরা পড়েছিল, সে সম্পর্কিত একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এটার সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যদি আপনাদের দরকার হয় আপনারা দেখে নিতে পারেন। এই যে দেখেন প্রথমে লেখা আছে নিচের নিচের, এটা আসলে দেখতেও আমার সমস্যা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা যদি দেখতে পারেন তাহলে খুব ভালো হয়। শুধু উপরের যে বড় লেখাটা সেটাই আমি দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে মূলত দেখুন সমাধান সহ এখানে দেওয়া রয়েছে যে প্রশ্ন ফাঁসের আশঙ্কা করা হচ্ছিল সেটি। আর আপনাদের পরীক্ষায় যারা দিবেন, মানে পরীক্ষায় আপনারা খেয়াল রাখুন যে কী কী লিখবেন। এখানে বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ একটি সুন্দর ও সবুজ দেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। আপনারা এই 3টি বাক্য লিখতে পারেন, ইংরেজিতে 2টি বাক্য লিখতে পারেন। কিভাবে আপনার ওএমআর শিটটা পূরণ করবেন একটুখানি দেখে নেবেন। তো এই ছিল মূলত আজকের বক্তব্য। তো যেটা আমি বলতে চাচ্ছি, আপনারা কোনো কিছুতে কান দিবেন না। প্রশ্ন ফাঁসের সম্ভাবনা অনেক কম, বলতে পারেন যে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা নাই। সুতরাং যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিডিওতে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এটি একটি ভুয়া প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র আসবে না, এটা আপনারা কনফার্ম থাকুন। তো প্রশ্ন ফাঁসের একটা গুজব সারা জায়গায় ছড়িয়ে পড়েছে, এটা সম্পর্কে আপনারা সজাগ থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে।